সুলতান মাহমুদ গজনবী যখন আফগানিস্তানের বাদশা ছিল, রাত্রিবেলায় রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে পৌরসভার লাইটের নিচে বইসা কোরআনের পাকে কোরআন শরীফ পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। মহাদেবপুরে পৌরসভার লাইট আসেনি? এই পৌরসভার লাইট, কাবুলের পৌরসভার লাইটের নিচে বসে আগে তিন ছেলে কোরআন পড়ে। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা রাত্রিবেলায় যাইতেছে, গোড়ার থেকে লাফ দিয়ে নাইমে ছেলেটাকে বুকে জড়ায় ধরছে আর বলছে, বাবা এখানে এত রাত্রে তুমি কি করো? আল্লাহর কোরআন পড়ি। এখানে কেন? আমার হারিকেন নাই, হারিকেন কিনার টাকা না, আমি এতিম, এই জন্য এই লাইটটা সারা রাত জ্বলে। আমি মাদ্রাসার জানালা দিয়ে দেখছি এই লাইটটা জ্বলে সারা রাত, এই জন্য লাইটের নিচে বসে কোরআন পড়ি। তোমার শীত বস্ত্র কোথায়? নাই, শীতের কাফন নাই। সুলতান মাহমুদ তাকে ঘোড়ায় উঠায়া নিয়ে গেছে, নিয়ে গতিতে বসায়, গোবাজান বল হারিকেন কিনলে কয় টাকা? 5 টাকা। মাসে কেরাসিন কয় টাকা? 5 টাকা। কোরআন শরীফ কিনলে কয় টাকা? 5 টাকা। রিয়াল কিনলে কয় টাকা? 5 টাকা। বোর্ডিং খরচ কয় টাকা? 5 টাকা। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই 1 বছরের টাকাটা হিসাব করে থলের ভিতরে ঢুকায়া ছেলেটার কোমরের মধ্যে বাইদা দিয়ে বলল, আর বলল, যা বাবা যা যা, 1 বছরের খরচ তোর দিলাম। আগামীকালকে তুই এখান থেকে টাকা নিয়া বাজারে যাবে, হারিকেন কিনবি, কেরাসিন ঢুকাবে, কেরাসিন তুলবে, হারিকেন কিনবে, শীতের পোশাক কিনবে, রিহাল কিনবে, কোরআন কিনবে। তুই হাফেজ না হওয়া পর্যন্ত তোমার সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার। যেরকম আল্লাহু আকবার। ছেলেটা খুশি হয়ে গেছে, ডাক দেখো, আঙ্কেল টাকা পুরাইলে? টাকা পুরাইলে আবার আইসো, আবার আইসো, আবার দেমো। ঠিক আছে। সুলতান মাহমুদ ডাক দেখো, শোনো বাবা, রাত্রিবেলা আল্লাহর কোরআন পড়ার জন্য রাত্রে 3টা বাজে যখন উঠবাম, আমার জন্য 2 হাত তুলে একটু দোয়া করো। কি দোয়া? আমি 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি, কিন্তু নবীকে দেখার ভাগ্য আমার হয় না। তুমি দোয়া করিও আল্লাহ যেন নবীকে স্বপ্ন দেখার ভাগ্যটা খুলে দেয়। সুবহানাল্লাহ। ছেলেটা কো, ঠিক আছে আঙ্কেল, আমি দোয়া করব। কবুল করার মালিককে? যেরকম কে? আমি দোয়া করব, আমি এতিম, কবুল করবে আল্লাহ। আর কি দোয়া করব বলেন? আরেকটা দোয়া কইরুম, ভালো মানুষের সাথে যেন সাক্ষাৎ পাই। দুনিয়াতে ভালো মানুষ পাওয়া বড় মুশকিল। ভালো মানুষ যদি পাই, আমি সুলতান মাহমুদ তার জুতারি সোজা করে দিব, পাউডি ধুয়ে দিব, মাথায় তেল দিয়ে দিব, জামা কাপড় বানায় দিব। ভালো মানুষের সাথে যেন সাক্ষাৎ পাই, দোয়া করো। আর নবীজির সাথে যেন স্বপ্ন যুগে দেখা হয়, দোয়া করিও। ছেলেটা কো, ঠিক আছে আঙ্কেল, আপনি ঘুমান, আমি গেলাম। সুলতান মাহমুদ গজনবী ঘুমাইছে। আল্লামা কারি তোয়েব সাহেব লেখে, সুলতান মাহমুদ গজনবী ঘুমায় গেছে, আর ছেলেটা মাদ্রাসায় যাইয়া 2 রাকাত নামাজ পড়ে কান্দে। আল্লাহ, সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের অত্যন্ত প্রভাবশালী বাদশা। আমার বোর্ডিং খরচ দিয়েছে, আমারে হারিকেন কেনার টাকা দিয়েছে, আমারে জামা বানানোর টাকা দিয়েছে, টুপি রেহাল কেনার টাকা দিয়েছে। আল্লাহ, সে আমার মনের আশা পূরণ করেছে, তুমিও তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ গো, সুলতান মাহমুদ গজনবী তোমার নবীকে স্বপ্ন দেখার জন্য 12 বছর পর্যন্ত কান্দে। আল্লাহ গো, 12 বছরের এই পুরাতন আশা তুমি আজকে রাত্রে পূরণ করে দাও। আল্লাহু আকবার। যেই মাত্র ছেলেটা দোয়ার জন্য কান্না শুরু করছে, এতিম, আল্লাহ নবী কো 3 কিসিম দোয়া কোনোদিন পিতায় যায় না। 1 নম্বর মা বাবার দোয়া, 2 নম্বর এতিমের দোয়া, 3 নম্বর মুসাফিরের দোয়া। এতিমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাবার দোয়া কোনোদিন বেতায় যায় না। এর দোয়ার মাঝে আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন না, ডাইরেক্ট কবুল। যেরকম আল্লাহু আকবার। ছেলেটা যখন বলতেছে, আল্লাহ সুলতান মাহমুদের মনের আশা পূরণ করে দাও, এদিক দিয়ে ওই ছেলে কাঁদতেছে। সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখে রহমতুল্লিল আলামিন সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার।
আল্লাহ নবী সুলতান মাহমুদের সামনে সুলতান মাহমুদ গজনবী সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, ওগো রহমতুল লিল আলামিন, আপনাকে এক নজর দেখার জন্য আমি বেকুল, আমি দেওয়ানা। আজকে 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি কান্ধি, কিন্তু আপনি দেখা দেন না। আজকে কি মনে করে দেখা দিলেন বলেন? নবী কিছুই বলেন, নবী মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ আবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবী কো বলা যাবে না। কো ঠিক আছে, যদি না বলেন তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন। কো কি প্রশ্ন? কো দুনিয়াতে ভালো মানুষ পাইলাম না, এটা ভালো মানুষের সাথে সাক্ষাৎ করায় দেন। নবী ডাক দেয়, কো সুলতান মাহমুদ, নিজেকে বড় পণ্ডিত মনে করো, এখনো কি তুমি বুঝো নাই ভালো মানুষ কাকে বলে? হে সুলতান মাহমুদ গজনবী, 12 বছর পর্যন্ত কান্দো আমি নবীকে স্বপ্ন দেখার জন্য, কিন্তু আমি দেখা দেই নাই। আর আজকে একটা ভালো মানুষকে সাহায্য করছো, হেরিকেন কিনার টাকা দিছো, খাবারের টাকা দিছো, জামা বানানোর টাকা দিছো। ছেলেটা যখন হাত বাড়াইয়া দিছে, আমি নবী মদিনায় টিকতে পারি নাই, হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আল্লাহর হাবিবকে খাবে দেখার পর, আল্লাহু আকবার, পৃথিবীতে যত ওনার রাষ্ট্রে যত মাদ্রাসা ছিল, ওনার রাষ্ট্রে যখন ইমাম ছিল, মাদ্রাসার টিচার ছিল, আলেম ছিল, হাফেজ ছিল, সব সরকারি বেতন করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা কারি তোয়েব সব লেখেন, এই দেওবন্দি নেসাব, এই মদিনার নেসাবের যে মাদ্রাসাগুলো আছে, এগুলোর প্রতিষ্ঠাতা রহমতুল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। সর্বপ্রথম মাদ্রাসা হয়েছে মক্কা শরীফ। কোথায়? দারে আরকামের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা বানাইছে নবীজির, সেখানে 13 বছর লেখাপড়া হয়েছে। এখান থেকে নবী যখন মদিনায় চলে আসলেন, তখন মাদ্রাসা তো সোফা বানাইছেন মসজিদে নববীর বারান্দায়। মসজিদে নববীতে মাদ্রাসা সোফা পরে নবীর তিরোদান হয়ে গেল। নবীজির নবুয়তের 23 বছরের সূর্য ডুবে গেল। এরপর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসা বানাইলেন। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোথায়? কুফার মধ্যে কওমি মাদ্রাসা বানালেন। এরপর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরের রাজধানী কায়রোতে মাদ্রাসা বানাইলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদে মাদ্রাসা বানাইলেন। সুলতান সালাউদ্দিন গুরি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা বানাইলেন। বাদশাহ নিজামউদ্দিন বাগদাদের মধ্যে মাদ্রাসা নিজামিয়া বানাইলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আফগানিস্তান দারুল উলুম গজনি বানাইলেন। এইভাবে ভারতবর্ষের মধ্যে 80,000 মাদ্রাসা ছিল, লক্ষ লক্ষ আলেম ওলামা ছিল। শুধু বঙ্গপ্রদেশে 80,000 মাদ্রাসা ছিল। ইহুদির বাচ্চারা, ওই খ্রিস্টান বেনিয়ারা লন্ডন থেকে এদের চোখে শকুনের নজর পড়ছে। এরপরে তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে এ দেশে আইসা বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করে তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি চালু করছে, ব্যবসা শুরু করছে। এরপরে তারা ক্ষমতার মসনদে বসছে, বৈশা সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ মাদ্রাসার অক্রিয় সম্পত্তি সব তারা বাজেয়াপ্ত করেছে। এরপরে মৌলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আন্দোলন সংগ্রাম শুরু করেছে। আন্দোলন সংগ্রামে তারা টিকতে না পেরে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে। কলকাতা আলিয়া মাদ্রাসা বানানোর পর আমরা সন্তুষ্ট হই নাই। আমাদের আকাবাররা বলল আলিয়াতে লেখাপড়া নাই, আমল আখলা কম, এই জন্য নবীর মাদ্রাসা বানাইতে হবে। এরপরে ব্রিটিশরা পারমিশন দিল, ঠিক আছে বানান। এরপরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো 1867 খ্রিস্টাব্দে। আল্লাহু আকবার। হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, সেব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই দেওবন্দ মাদ্রাসান, যেখানে এখানে ডালেম গাছের পাশে একটা মাঠে মসজিদ ছিল, এখানে রাত্রে ঘুমাইছে, স্বপ্ন দেখতেছে নবীজি হাজির। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবীর হাতে লাঠি ছিল, লাঠির ইশারা দিছে। সকালবেলা ঘুম থেকে উঠা দেখে নবীজির হাতের লাঠির দাগ, এলাকার মধ্যে যতটুক লাঠির দাগ পড়ছিল এতটুক দেওবন্দ মাদ্রাসার এরিয়া বাউন্ডারি বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। সেই দারুল দেওবন্দ থেকে হাটাজারি হয়েছে, হাটাজারি থেকে ফরিদাবাদ, লালবাগ, পটিয়া, নানুপুর হইতে 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 তারা 80,000 মাদ্রাসা ধ্বংস করছিল। বর্তমানে 1,85,000 মাদ্রাসা আমরা বানাইছি। যেরকম আল্লাহু আকবার। এই 1,85,000 মাদ্রাসার মধ্যে আশরাফুল উলুম মাদ্রাসা, নুরানি বামনসাতা আশরাফুল উলুম মাদ্রাসা একটা মাদ্রাসা। যেরকম সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এগুলো কওমি মাদ্রাসা।
মানে কওমের বিপদে আপদে তারা থাকে, জানাজায় কওমের সাথে থাকে, ফতোয়াতে কওমের থাকে, ওয়াজ নসিহত কওমের পাশে, এরপরে হেদায়েত দাওয়াত ও তাবলীগে কওমের জন্য সমস্ত ইসলামের বিধিবিধান সুন্নত কোনটা বেদাত কোনটা কওমের সামনে স্পষ্ট বোঝায়। এই জন্য এগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। কওমের সাহায্যেই চলে, কওমের কল্যাণে পরিচালিত হয়, কওমের সহযোগিতায় কওমের কল্যাণের প্রতি সহযোগিতা পরিচালিত হয়। এগুলো সরকারি নয়, এগুলোর মধ্যে সরকারি কোনো 10 টাকা অনুদান নাই। কথা কোন ঠিক কিনা? যদি চেয়ারম্যান সাহেব দেয় সরকারি কোনো ফাইলপত্র ফিল আপ না করে একটা তুক বরাদ্দ হিসাবে দিলাম, 1 টন চাউলের পয়সা দিয়া দিলাম আশরাফুল মাদ্রাসায়, এটা আমার এলাকার প্রতিষ্ঠান হিসাবে আমি তুক বরাদ্দ দিয়া দিলাম। আল্লাহু আকবার। সরকারিভাবে রুল অনুযায়ী 1 মাসের বেতন দেয় না, 1 মাসের চাউল দেয় না, 1 মাসের ডাইল দেয় না, শিক্ষকের বেতন দেয় না। কওমি মাদ্রাসা কওমের সাহায্যে চলে, কওমের জন্যই চলে, কওমের জানাজায়, কওমের কবরে, কওমের নাজারে, সর্ব অবস্থায় কওমের সুখে দোষে দেশ এবং স্বাধীনতা রক্ষার জন্য এরা অতন্ত্র প্রহরী হয়ে কাজ করে। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই উলামায়ে কেরাম তৈরি করার একটা কারখানা আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে আমি জীবনটা দিয়ে ভালোবাসি। আমি আন্তরিকভাবে সারা বাংলাদেশেই তো, দেশের বাহিরেও তো যাই, বাংলাদেশের বাহিরে তো আল্লাহ নেওয়ায়। এই দেশের ভিতরে যত প্রতিষ্ঠান আছে, আমি যেগুলোতে লেখাপড়া করছি, মেকল হাটাজারি আমার আবার বাড়ির মাদ্রাসা, ঢাকায় যেটাতে পড়াই এটা সহ, এটাকে আমি ওই মহব্বতের তালিকায় রাখি। মহব্বতের তালিকা, ঝড় তুফান ভেঙ্গে এখানে আমি আসি। আপনাদের মনে আছে একবার গত বছরের আগের বছর আইসা দেখি ফ্যান্ডেল ট্যান্ডেল ভাঙ্গে সুরিয়ে নেই, ওই হুস্কুনিতে ফেলাইছে। ওর মাহফিল নাই। পরে আমি এদিন থাইকা পরের দিন মাহফিল করে পরে আমি গেছি। কতক্ষণ ঠিক কিনা? গত বছর আইসি এইভাবে, শীতকালে মাহফিল করলে খরচ বেশি, সবাই মাহফিল করে তফসির করে। ওনারা হুজুরে যদি আমগরে বর্ষাকালে প্রোগ্রাম দেয় তাহলে ঈদের পরে করবো। এ কয়েক বছর ধরে টানা 3 বছর 4 বছর ধরে তারা ঈদের পরেই করে। কতক্ষণ ঠিক কিনা? যখন প্রোগ্রামের চাপ থাকে না। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই মাদ্রাসার প্রতিবেশী হয়ে আমরা খুশি না বাজার? খুশি কিনা? মাদ্রাসার প্রতিবেশী হওয়া, মসজিদের প্রতিবেশী হওয়া, এটা ভাগ্যের ব্যাপার, এটা কপালের ব্যাপার। আল্লামা মুসলমান ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের দেওবন্দ মাদ্রাসার দেওয়ালের পাশে এক লোক ছিল শাহজি আব্দুল্লাহ। ওনার নাম শাহজি আব্দুল্লাহ, গরিব মানুষ। দেওবন্দ মাদ্রাসায় বাউন্ডারি ওয়াল আছে, এই ওয়ালের বাহিরে তার ঘর ছিল, মাটির ঘর। উনি 5 ওয়াক্ত নামাজ এসে দেওবন্দ মাদ্রাসার মসজিদে পড়তো। তো উনি আমাদের সাথে তাইকা নামাজ পড়ে পড়ে আমাদের ছাত্রদের আচার আচরণ দেইকা উঠা বসায় করে এত ভদ্র হইছে। আরেকদিন আমার আয়েশা কা হজরত আপকো দাওয়াত খেলেঙ্গে। আমি গরিব মানুষ, যদি আপনারা মনে কিছু না নেন, দেওবন্দ মাদ্রাসার আসাতিজা কেরাম উস্তাদদেরকে দাওয়াত খাওয়াবো। এরপরে শাহজি আব্দুল্লাহ ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ বলে, তেরে পেশা কিয়া হয়? তুই যে দাওয়াত খাইবে তোর ইনকাম কি? বা ইনকাম হলো আমি ঘাস বিক্রি করি। কি বিক্রি করে? গরুর ঘাস আছে না, কাঁচা ঘাস, এই ঘাস আটি বান্ধে বান্ধে বাজারে বিক্রি করে। আমি 6 আটি ঘাস নিয়ে বাজারে যাই, 6 আনা বিক্রি করি। কয় আনা? 6 আনা বিক্রি করি। 2 আনা সাথে সাথে দান করে ফেলি, আর 2 আনা দিয়ে ফ্যামিলির বাজার করি, আর 2 আনা জমা করি। সারা বছরের 2 আনা একত্রিত কইরা এখন হাট বাজার করছি, দেওবন্দ মাদ্রাসার আলেমদেরকে দাওয়াত খাওয়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যখন বলল যে ঘাস বিক্রির পরিশ্রমের টাকাগুলো আনায় আনায় জমা করে আমাদেরকে খাওয়াবে, এরপরে রওনা করলাম, দাওয়াত খাইলাম। দাওয়াত খাওয়ার পরে দায়ালম দেওবন্দের উস্তাদরা কয়েকদিন পরে পরে আমারে শুধু জিজ্ঞাসা করে, হজরত শাহজি আব্দুল্লাহ নে কব দাওয়াত খেলায়েগা? শাহজি আব্দুল্লাহ কবে দাওয়াত খাওয়াবে? আমরা বললাম, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ বলে, বেটা কুটিপতিরা গাড়ি নিয়ে আসে, ফাজেরও গাড়ি, ফ্রাডু গাড়ি নিয়ে আসে, গরুর গাড়ি, মহিষের গাড়ি নিয়ে আসে, গাড়িতে নেবে, খাওয়াই আবার দিয়ে যাবে, রোস্ট খাওয়াবে, খাসি খাওয়াবে, কাচ্চি খাওয়াবে। ওইটির জন্য তোরা পাগল না, শাহজি আব্দুল্লাহর জন্য তোরা পাগল। কারণটা কি? তখন ওই দারুন দেওবন্দের শাইখুল হাদিস সাহেব ডাক দেখো, শোনো মিয়া সাহেব শোনো, শাহজির দাওয়াত খাইলে 40 দিন পর্যন্ত তাকবীরউলা মিস হয় না, 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ মিস হয় না, 40 দিন পর্যন্ত ঈমানের ঝলক বন্ধ হয় না। জোরে আল্লাহু আকবার। হালাল রিজিকে এত বরকত, শাহজি আব্দুল্লাহর দাওয়াতের মধ্যে এত বরকত। এই জন্য মানুষের দাওয়াত খাই না, আর শাহজির দাওয়াত খুঁজে খুঁজে খাই। জোরে কোন সুবহান। এ মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, গরিব মানুষের আপ্যায়ন দিল ভরে যায়। বহু সময় আমাদেরকে ধনী মানুষ বলে, হুজুর আমার বাড়িতে আইসা দাওয়াতটা খায়া পরে মাহফিলে যাবেন। যাই না। কিছু মানুষের দাওয়াত
আপনারা দিল খুলে নেই। কিছু মানুষের দাওয়াত ছায়া নেই, খুঁজে নেই, এর ভিতরে নূর আছে, খলুসিয়ত আছে, ইখলাস আছে, ইখলাস আছে। যেরকম আল্লাহু আকবার। আমি ওই এলাকায় যত মাহফিল করি, উত্তরগ্রাম থেকে এলাকা পর্যন্ত যত মাহফিল করি, চেষ্টা করি জলিলের ঘরে ভাত খাওয়ার লেগে। কি লেগে যেটা আমি নিজেও জানি না। জলিলের ছেলের কাছে আমি মাইয়া বিয়ে দেই নাই, তার মাইয়া আমার ছেলের জন্য নেই নাই। হে আমার স্বাস্থ্য পায় না, খালতো পায় না, কিচ্ছু না। জলিল খুব কুটিপতি না, বিল্ডিং এর মালিক না। জলিল একটা কালো মানুষ, তার একটা মাটিয়া ঘর আছে। কতক্ষণ ঠিকই না, পাকা ঘর না, একটা মাটির ঘর আছে, একটা কালো একটা মানুষ। কিন্তু থাকে কেন যে আমার ভালো লাগে আমি জানি না। তা মাহফিল ওলারে কই আপনাদের ঘরে আমি খাবো না। কই কিয়া হুজুর, আমরা দাওয়াত দিছি, খাবেন না? আমার জন্য রান্না বান্না করার দরকার নাই, ডাইল ভাত মিললে জলিলে করে খামো। আমি বলে তো জলিল ভাই আমি কিন্তু আইতেছি, আমার লাগে একটু শাকসবজি পাক করিও। যেরকম সুবহানাল্লাহ। এটা মহব্বত। একটা কথা বললাম, একটা উদাহরণ দিলাম আর কি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা আমি মনে করি আল্লাহ তার দিলে এই যে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়ে, তার মাথার টুপি, তার গায়ের পাঞ্জাবি, এই 51 বছরের এই বামন সাথে আশরাফুল মাদ্রাসার কোরবানির কারণে। কথা ঠিক কিনা? জলিল এই মাদ্রাসার প্রতিবেশী, এই মাদ্রাসার পাশে বাড়ি, এই মাদ্রাসার সবচেয়ে কাছের বাড়িটা হলো জলিলের বাড়ি। কথা ঠিক কিনা? মাদ্রাসার পরে একটা ছোট্ট ফুসকুনি, এর কোনায় তার বাড়ি। আপনাদের বাড়ি আরেকটু দূরে, ওর বাড়ি কাছে। তাকে আল্লাহ এই বরকত কেন দিল? সে গরিব মানুষ, কিছু নাই তার, এই মাদ্রাসার প্রতিবেশী হওয়ার বরকতে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওলামায়ে কেরামকে আপন বানান, মাদ্রাসাকে আপন বানান। ময়দানে মাহশরে তোমার ছেলে তোমার কাজে আসবে না, তোমার মেয়ে তোমার কাজে আসবে না, কিন্তু ওলামায়ে কেরাম তোমার কাজে আসবে। ওলামায়ে কেরাম তোমার জন্য জামিন হবে, সুপারিশ করবে। কথা ঠিক কিনা? আজকে তুমি যদি বাইতুল্লাহর ইমাম শেখ সুদাইসিকে আইনে জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি আলেম হয়, তোমার সন্তান যদি হাফেজ হয়, আর বলে কাতার সোজা করেন, আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ বলবেন আর বলিও না, তোমার কথা শুনেছি, তোমার বাবার লাশ মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তোমার লাশ মাটির উপরে থাকতে আমি ক্ষমা করে দিলাম। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল। ময়দানে মাশরে আল্লাহ ওসিলা খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা রে আমারে ভয় করো, ওয়াবতাকু ইলাইহিল ওসিলা, আমার কাছে ওসিলা খুঁজো, আমার কাছে ওসিলা নিয়ে আইসো। ওসিলা মানে কলকি নয়, ওসিলা মানে জোট্ট নয়, ওসিলা মানে মাজার নয়, ওসিলা মানে পীর নয়। ওসিলা 7 জিনিসের নাম। কয় জিনিস মনে রাখবেন? কয় জিনিসের নাম ওসিলা? আল্লাহ। 1 নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ, মনে থাকবে। 1 নম্বরে নাজাতের ওসিলা কি হবে? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন কি হবে? ওসিলা। 2 নম্বরে ওসিলা হলো রাসূলুল্লাহ। যেরকম আল্লাহু আকবার। 2 নম্বর ওসিলা রাসূলুল্লাহ। 1 নম্বরে নাজাতের ওসিলা হবে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। নবী বলছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে আর বলবে, আয়া রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি। আল্লাহ কোরআন বলবে, আল্লাহ গো তোমার বান্দারে রাত্রে ঘুমাইতে দেই নাই, সে কোরআন পড়ছে রাত্রে, তুমি তারে মাফ করে দাও। আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করে তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বরে ওসিলা হবে কিতাবুল্লাহ, 2 নম্বরে ওসিলা হবে রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আপনার আর আমার সুপারিশকারী হবে। আল্লাহ ডাক দিয়ে কো, আল্লাহ সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমার বন্ধু অতি শীঘ্রই আপনার রব আপনার মতি আপনাকে কি করবেন? এমন কিছু দিবেন তুমি খুশি হয়ে যাইবা। আল্লাহ কয় ওয়ালা সাউফা, অতি শীঘ্রই, ইউতিকা আপনার রব আপনাকে দিবেন, পাতারদা এমন কিছু দিবেন ও বন্ধু আপনি খুশি হয়ে যাবেন। আল নবী কয় কি দিবেন? কি দিবেন আমারে? কো যা চাও তা দিব, কল্পনার বাহিরে দিব, আপনি খুশি হয়ে যাবেন। নবী কয় ইজাল্লাহ আরদা, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। নবী বলেন আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থা আমি খুশি হব না। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে গেলে এরপরে খুশি।
আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আমার বন্ধু অতি শীঘ্র আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। সাথে সাথে মুখের উপরে নবী না করছে খুশি হব না আল্লাহ, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ কয় ঠিক আছে, আপনার সব কটা উম্মতকে জান্নাত দিব, এরপরে হলো আপনাকে খুশি করে 4 বছরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেরে বায়া দুস্থ বুজুর্গ, উসিলা হবে 4 জিনিস। কয় জিনিস? মাজার উসিলা নয়, বন্ড ফির ফকির উসিলা নয়, জোট্ট উসিলা নয়, উসিলা 4 জিনিস। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, যেরকম আল্লাহু আকবার। 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত নাজাতের উসিলা হইব, নামাজ নাজাতের উসিলা হইব, রোজা নাজাতের উসিলা হইব, হজ নাজাতের উসিলা হইব। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর হলো রিজালুল্লাহ। 1 নম্বরে কিতাবুল্লাহ নাজাতের উসিলা, 2 নম্বরে রাসূলুল্লাহ নাজাতের উসিলা, 3 নম্বরে ইবাদাতুল্লাহ নাজাতের উসিলা, 4 নম্বর হলো রিজালুল্লাহ, আল্লাহর বিশেষ বান্দারা। এটি নাজাতের উসিলা হবে। বিশেষ বান্দা কারা? যারা কোরআনের হাফেজ, দ্বীনের আলেম, বুজুর্গ, মুফতি, মুহাদ্দিস, শেখ, মাশায়েখ, বুজুর্গ, পীর, দরবেশ, আল্লাহওয়ালা, সুন্নতওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা, নূরওয়ালা, ঈমানওয়ালা, এরা হলো রিজালুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন একটা কোরআনের পাখি কমপক্ষে 10টা জাহান্নামীরে সুপারিশ করে জান্নাতের গেইটে ছেড়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কোরআনের পাখি মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ। যে হালাল হারাম জেনে চলবে, আল্লাহর কোরআন সিনায় নিবে, আল্লাহ তারে জান্নাত দিবে। ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তার ফ্যামিলির থেকে এমন 10 জনকে জান্নাত দিবে যে 10 জনের উপরে জাহান্নাম অবধারিত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আকারে আকৃতি মানুষ হইলে শুধু মানুষ হয় না, চেহারা দিয়ে মানুষ হয় না, হাত পা দিয়ে মানুষ হয় না, নাক মুখ দিয়ে মানুষ হয় না। চেহারা দিয়ে যদি মানুষ হইতো তাহলে আবু জেহেলও মানুষ, নবীও মানুষ, দুজন সমান হইতো। কথা কোন ঠিক কিনা? অথচ নবী হইলেন জান্নাতের দুলা, আর আবু জেহেল হলো জাহান্নামের গারা। কথা কোন ঠিক কিনা? নবী জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতের সরদার হবেন, আর আবু জেহেল জাহান্নামের নিম্ন কক্ষে থাকবে। অথচ 2 জনের বাড়ি মক্কায়, 2 জন বাড়ি জমজম পাড়ায়, 2 জন একে গোত্রের মানুষ, দুজনই সুন্দর, দুজনে কোরাইশের। একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম হলো আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানের সাগর, বিদ্যার বাবা, বিদ্যার সাগর। এ জ্ঞানের সাগর ছিল, সূর্যের মতো সুন্দর ছিল, তাকে আবু শামস বলা হইতো, সূর্যের বাবা। আবুল হেকাম জ্ঞানের বাবা, কিন্তু আল্লাহ নবীকে চিনে নাই, আল্লাহকে চিনে নাই, এই জন্য তারে মূর্খের বাবা আবু জেহেল নাম রাখা হয়েছে। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল বাবা হাত পা হলে মানুষ মানুষ হয় না, নাক কান দিয়া মানুষ মানুষ হয় না। মানুষ মানুষ ও ঈমান দিয়া, মানুষ মানুষ ও বিবেক দিয়া, মানুষ মানুষ হয় মানবতা দিয়া। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা ঈমানের বরাদ্দ রাখছেন, জান্নাতের বরাদ্দ রাখছেন ঈমানদারের জন্য। কারণ ঈমান আনা ছাড়া একটা মানুষ কোনোদিন মানুষই হইতে পারে না, এটা টাটকা জানোয়ার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এরা বোকা, এরা বুবা, এরা মুখ, এরা বদির, এরা অন্ধ, এরা কোনোদিন ফিরে আসবে না, এরা কোনোদিন হেদায়েত পাবে না, এরা কোনোদিন ঈমান আনবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঈমান যে কত বড় দৌলত ওই দিন বুঝে আসবে যেদিন আমার আল্লাহ সরিষার দানা বরাবর ঈমান নিয়ে দাঁড়ানোর কারণে রব্বুল আলামিন 10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ।
10টা দুনিয়া বরাবর জান্নাত দিয়ে সম্মানিত করবেন আল্লাহ। ইমান সরষার দানা বড় ইমান কারণে। এই জন্য মেরে বায় দোস্ত বুজুর্গ, ইমান নিজেরটা নিজের সাথে রাখতে হবে। ওযু ভাঙ্গার কারণ আছে, গোসল ভাঙ্গার কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, ইমান ও ভঙ্গের কারণ আছে, আছে না নাই? ইমান ভঙ্গের কারণ আছে। ইমান যেন ভঙ্গ না হয়। শিরিক করা যাবে না, গায়রুল্লাহকে সিজদা করা যাবে না, মাজারে কপাল ঠেকানো যাবে না, দুর্গার কাছে যাওয়া যাবে না, দরগার কাছে যাওয়া যাবে না, গায়রুল্লাহর কাছে বট গাছের নিচে সঙ্গা বাঁধা যাবে না, জোট্টর সামনে মান্নত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? একমাত্র কার সামনে? জোরে কোন কার সামনে? আল্লাহর সামনে। মেরে বায়া দোস্ত বুজুর্গ, মজবুত ইমান নিয়ে যাও, তোমার রেফারেন্স লাগবে না, ডাইরেক্ট জান্নাতের মেহমান। কথা কোন ঠিক কিনা? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবাও বেঈমান, ওনার মাও বেঈমান, ওনার স্বামী ফেরাউন সেও বেঈমান, কিন্তু আল্লাহ তাকে ঈমান দিয়েছিলেন আসিয়াকে। হযরতে আসিয়া ঈমানদার, ফেরাউন হলো বেঈমানের ঠাকুর, বেঈমানদের ডিপো হইল ফেরাউন। নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলছে, আমি তোমাদের বড় রব। আল্লাহু আকবার। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন চাকু দিয়া জবে করে ফেলাও, আমি জবে হইতে রাজি আছি, খোদার দুশমনকে আমি খোদা বলবো না। যারা কয় আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া কথাবার্তা সাবধানে কইও মিয়া। আসিয়া সাবধানে কথা বইল, বললাম গোটা কিপ্তি সম্প্রদায়, এই মিশরের সকল কিপ্তিরা আমাকে রব্বে আলা ডাকলো, আর তুমি আমার রব মানো না। আসিয়া ডাক দেখো, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমার ঈমান মূসার রবের প্রতি, আমার ঈমান হারুনের রবের প্রতি। ফেরাউনকে আমি রব মানি না, জানি না, জানি না, জানি না। জোরে আল্লাহু আকবার। ফেরাউন ডাক দেখো, আসিয়া সাবধানে কইও কথা, আমি কঠিন শাস্তি দিতে, আমার শাস্তি থেকে বাঁচতে পারবা না। আসিয়া কো, মৃত্যুর উপরে কোনো শাস্তি নাই, সর্বোত্তম শাস্তি হলো মরণ। আমি হাসতে হাসতে মরণকে বরণ করতে রাজি আছি, তবু ফেরাউনকে খোদা ডাকতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এইভাবে আসিয়া কঠিন পরীক্ষার সম্মুখীন, ফেরাউনকে খোদা ডাকে না। আরেকদিন আসিয়া চুল আশ্রাইতেছে, চুলের মধ্যে স্মৃতি করতেছে, চিরুনিতে আশ্রাইতেছে, হঠাৎ করে চিরুনির হাতের থেকে দূরে পড়ে যায়। আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উড়াইছে। ফেরাউন ডাক দেখো, রহমানের রহিম কেডা? কই উনি আকাশে। জোরে আল্লাহু আকবার। উনি আমি না, ক তুমি না, উনি কে? ক মূসার রব, আমার রব, জগতের রব, মূসার রব, হারুনের রব, তামাম দুনিয়ার রব, উনি আমার আল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আসিয়া যখন আল্লাহকে দেখিয়ে দিল, ফেরাউন ডাক দেখো, আসিয়া আর তোমার কপালে শান্তি নাই, হামন এদিকে আসো। হামন ছিল ফেরাউনের প্রধানমন্ত্রী। ডাক দেখো, হামন আসিয়াকে দোতলার থেকে নামাও। দামি শাড়ি পরে থাকতো আসিয়া, এ আসিয়াকে দোতলার থেকে উলঙ্গ করে নিচে নামাইছে। যেরকম নওজুবিল্লাহ, একদম উলঙ্গ করে হাজার হাজার মানুষ, লাখো দর্শকদের সামনে ফেরাউন আসিয়াকে উলঙ্গ করার নির্দেশ দিল। আর এ অভিশপ্ত শয়তান নমরুদের সেলা, এ হামনের বাচ্চা হামন, সে আসিয়াকে উলঙ্গ করে দোতলার থেকে নিচে নামাইছে। হযরতে আসিয়া এইভাবে নিজেকে সামলানোর জন্য বসে গেছে। ফেরাউন দোতলার থেকে ডাক দেখো, আসিয়া এখনো সময় আছে, আমি জানালা দিয়ে তাকায় রইছি, তুমি আমাকে একবার রব বলো, এখনই তোমাকে আবার সুন্দর শাড়ি পরানো হবে। আসিয়া নিচের থেকে দোতলার দিকে তাকায় থুতু নিক্ষেপ করছে। খোদার দুশমন, তোর নাকে মুখে থুতু নিক্ষেপ করলাম, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু
লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক কি না এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ও মুসলমান ইহুদি নাসারা বেঈমান নিপাত যাক ইহুদি নাসারা বেঈমান নারে তাকবীর মেরে বায়া দোস্ত বুজুর্গ বলতেছিলাম ইমান কেমন জিনিস কত কঠিন পরীক্ষা আসিয়ারে ডাক দেখো আসিয়া উলঙ্গ করছে আবার শাড়ি পরাবো দামি শাড়ি বেনারসি পরাবো তুমি বলো আনা রাব্বুকুমুল আলা ফেরাউন তোমাদের বড় রব আসিয়া থুতু মারছে মুখে ফেরাউন তেলে বেগুনে চলে গেছে ডাক দেখো হামান গাছ লাগাও এই পাশে বড় গাছ বসাইছে গাড়াইছে এই পাশে গাছ গাড়াইছে সুপারি গাছ এই পাশে একটা গাড়াইছে এই পাশে গাড়াইছে গাড়াইয়া আসিয়ার দুইটা হাত টান দিয়া নিয়া দুই গাছের মধ্যে ফেরাক লাগাইছে দুইটা পা টান দিয়া দুই পায়ের মধ্যে ফেরাক লাগাইছে জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন ও ফিরাউনা জিল আউতাদ ফেরাক ওয়ালা ফেরাউন জোরে কোন নাউজুবিল্লাহ তার শাস্তি দিল ফেরাক মারতো জিব্বার মাঝে ফেরাক লাগাইতো হাতে পায়ের মাঝে ফেরাক লাগাইতো লাগায়া তার প্রতি যারা ঈমান আনতো না তাদেরকে শাস্তি দিত এটা ছিল ফেরাউনের এক নম্বর শাস্তি এই জন্য তার গুণ হলো ও ফিরাউনা জিল আউতাদ তার লকব হলো ও অতদওয়ালা ফেরাউন মানে ফেরাগলা ফেরাউন মেরে বায়া দুস্থ বুজুর্গ ফেরাউন ডাক দেখো হামান দুইটা হাত দুই ভাবে নাও নিয়ে দুই হাতের মধ্যে ফেরাক লাগাও দুই পায়ের মধ্যে ফেরাক লাগাও লজ্জাস্থানে ফেরাক লাগাও নাউজুবিল্লাহ হযরতে আসিয়ার দুই হাতে ফেরাক লাগাইছে দুই পায়ে ফেরাক লাগাইছে লজ্জাস্থানের মধ্যে লোহা ফেরাক ঢুকাইছে এরপরে বলে আসিয়া এখনো সময় আছে দুমটা বের হওয়ার আগে আমাকে বলো আমি তোমাদের বড় রব আসিয়া চাকু দিয়া জবে করে ফেলাও শহীদ হইতে রাজি আছি বেঈমানের প্রতি ঈমান আনবো না আল্লাহু আকবার ফেরাউন ডাক দেখো আসিয়া বুঝেছি তোমাকে এত সহজ শাস্তিতে কাবু করা যাবে না কেমনে তোমাকে ভাঙানো যাবে আমি বুঝি আসিয়া কেমনে দাঁড়াও গাছের মধ্যে ফেরাক লাগায়া দুই হাতে দুই পায়ে ফেরাক লাগায়া এরপরে গলার সাথে রশি লাগায়া ঝুলাইছে সামনে ডেকসি বসাইছে আল্লাহ ফিতলের ডেক বসাও হামন ফিতলের ডেক বসাইছে কেরাসিন ডালো কেরাসিন ডালছে জাল দাও নিচেতে জাল দেওয়া শুরু করছে জাল দিতে দিতে তেল বগলাইতে শুরু করছে উতলাইতে বাদ যেরকম উতলায় ফ্যান ছাড়ে তেল কেরাসিন উতলাইতে শুরু করেছে এরপরে অর্ডার দিয়েছে হামান এবার চাকু দাঁড়ায় চাকু দিয়া আসিয়ার হাতে পায়ের মাংসগুলো কাটো গোশতগুলো কাইটা এই উত্তপ্ত তেলের মধ্যে বোনা করো এই দৃশ্যটার ভয়ে এই দৃশ্যটা দেখে ভয়ে হয়তো সে কালমা পড়তে পারে এ সারা সে কালমা পড়বে না
জল্লাদ বাহিনী চলে আসছে, হামন জল্লাদ বাহিনী নিয়ে আসছে, লাকড়ি আনছে, ডেক্সির নিচে জাল দেওয়া শুরু হয়েছে, কেরাসিন ভরে জাল দিতেছে আর চাকু দাঁড়াইতেছে। জল্লাদরা কো ম্যাডাম জানেননি কি করবো? কি করবা? আপনার হাতে পায়ের মাংসগুলো কাটবো, কাইটা তেলের মধ্যে বোনা করব। আসিয়া কো জলদি কর রে, জলদি কর, জান্নাতের হুর গেলমানরা আমার ডাকতেছে। আল্লাহু আকবার। হযরত আসিয়া ডাক দেখো, হামান দেরি করিস না, জলদি কর, জান্নাতের হুর গেলমানরা আমার জন্য ওই যে মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে কর আল্লাহু আকবার। আসিয়া কোনো ভয় পায় না, না যায় বলতেছে, ভয় না পায় বলতেছে, জলদি করো, আমার গায়ের গোশতগুলো কাইটে বোনা করো, আমি শহীদ হব, শাহাদতের আমি তৃষ্ণা মিটাবো, শাহাদতের সোদা আমি পান করব, জান্নাতের হুর ও গেলম্যানেরা আমার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি জান্নাতে যাব। হযরতে আসিয়ার হাতে পায়ে যখন ফুস মেরেছে, গোশত কাটা শুরু করে দিয়েছে, আসিয়া আর চোখের পানি রাখতে পারে না। হযরতে আসিয়া আল্লাহর দরবারে ডাক দেয়া, কর রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হযরতে আসিয়া আর চোখের পানি রাখতে পারে না, আল্লাহরে ডাক দেয়া, আল্লাহ, ফেরাউন আমার দুশমন, ফেরাউনের বাহিনী আমার দুশমন, আমার কোনো ছেলে সন্তান নাই, সন্তান থাকলে মারে বাঁচাইতে আগে আসতো, স্বামী থাকলে আমারে বাঁচাইতে আসতো, স্বামী আমার দুশমন, আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই, আমার আল্লাহ, আমার আপন একমাত্র তুমি। আল্লাহ গো, তুমি আমার জন্য জান্নাতে ঘর বানাও। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমি আসিয়ার জন্য তোমার বাসভবনের কিনারে আসিয়ার জন্য বাসভবন বানাও। যখন আল্লাহু আকবার। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আমার ফেরাউন থেকে বাঁচাও, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও, এবং জালেম জাতির থেকে আমাকে রক্ষা করো। এই বলে যখন চিৎকার শুরু করে দিয়েছে, আল্লাহ ডাক দেখো, আসিয়া কান্দিস না, জিবরাইল আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধর। যখন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, বান্দি, আমি আল্লাহর বাসভবনের কিনারে তোর বাসভবন বানানোর জন্য দরখাস্ত করেছো, আমার বাসভবনের কিনারে তোমার জন্য বাসভবন বানাইছি, আমার ঘরের কিনারে তোমার ঘর বানাইছি। জিবরাইলকে দিয়ে পাঠান, আমি দেখতে চাই। জিবরাইল আসিয়ার জান্নাতটা আল্লাহু আকবার মেশকের রুমালের মধ্যে অঙ্কন করে আসিয়ার চোখের সামনে ধরছে। হযরত আসিয়া জান্নাতের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে আর জান্নাতের নাজ ও নিয়ামত উপভোগ করে। হযরত আসিয়া ওই জান্নাতের খেলায় পড়ে যায়। কোন দিক দিয়ে শহীদ হয়েছে আসিয়া বলতেও পারবে না। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া শহীদ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়া এবং মরিয়ম এরা দুইজনকে ডাকবেন, ডেকে বলবেন, আসিয়া, দুনিয়াতে তুমি দুশমনের ঘর করছো, ফেরাউনের ঘর করছো। দুনিয়ার স্ত্রীরা স্বামীদের আদর বাসনা পাইছে, আদর সোহাগে বড় হয়েছে, কত সোনা গয়না তারা কিনে দিয়েছে, কত আদর বাসনা করছে, কিন্তু তোমারে আদর বাসনা করে না ফেরাউন। সে মানবতার শত্রু ছিল, আল্লাহর দুশমন ছিল, নবীর দুশমন ছিল, মানবতার দুশমন ছিল, তোমার দুশমন ছিল, তোমার আদর বাসনা করে নাই। আর মরিয়ম তো বিয়াই বসে নাই, তার তো স্বামী ছিল না, আদর করবে কে? এই জন্য তোমাদেরকে নির্ধারিত জান্নাত তো দিলাম, ঈমান এবং আমলের বিনিময়ে নির্ধারিত জান্নাত তো দিলাম, স্পেশাল ভাবে তোমরা আমার কাছে আর কি চাও? চাইতে দেরি হবে, আমি দিতে দেরি করব না। সাথে সাথে হযরতে আসিয়া আর মরিয়ম বলবেন, আল্লাহ গো, আমরা দুই বোন আর কিছু চাই না, আমরা দুইজন চাই আমাদেরকে রহমতুল লিল আলামিনের স্ত্রীর খাতায় জান্নাতে আমাদের নাম শামিল করে দেন। আল্লাহু আকবার।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিল দুনিয়াতে, জান্নাতে যাওয়ার পর আরো 2 জন তাদের সাথে শামিল হবে। হযরতে আসিয়া, হযরতে মরিয়মকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মাহবুবে কিবরিয়ার সাথে জান্নাতে বিয়ে দিবেন। যারা কোন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা মহিলা একটা মেয়ে মানুষ ঈমানের পরীক্ষা দিয়েছে, এইজন্য ঈমান লাগবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, শুধু ঈমানের দোহাই দিয়ে চলবে না, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করতে বাজান। রমজান মাসে রোজাটি কারা রাখছিলেন? হাত তুলেন। রাখছিলেন? গত রোজাগুলো রেখেছিলেন? তারাবি পড়েছিলেন? আল্লাহ তুমি কবুল করো। পয়সা যাদের আছে হজটা করবেন, নিয়ত করছেন? কার কার নিয়ত আছে? পয়সা আল্লাহ যাদেরকে দিয়েছে হজ করার নিয়ত আসেনি? উমরা করার নিয়ত আসেনি? আল্লাহ কবুল করুক। যাকাত দিবেন আগামী 1 মাস 7 দিন পরে কুরবানি। যাদের পয়সা আছে কুরবানি দেওয়ার নিয়ত কার কার আছে? আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ বলে ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, শুধু ঈমানের দোহাই দিয়ে চলবে না, সৎকর্ম করতে হবে। যদি বলে ভাই দাড়ি রাখো, হুজুর দাড়ি না রাখলে কি হয়েছে? আমার ঈমান শক্ত। নমাজ পড়ো, নমাজ না পড়লে কি হয়েছে? আমার ঈমান শক্ত। রোজা রাখো, রোজা না রাখলে কি হয়েছে? আমার ঈমান শক্ত। আরে পাগল, রোজা না রাখলে, নমাজ না পড়লে ঈমানই থাকে না। কথা কোন ঠিক কিনা?